আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোথায় স্বাগত জানাচ্ছি? স্বাগত জানাচ্ছি পাশকুড়ি অ্যান্টিবায়োটিকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের শেষ আলোচনায়। এখন থাকছে সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ। তাহলে সামাজিক পরিবর্তন কি জিনিস? সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের জীবন প্রণালী, মূল্যবোধ, অবকাঠামো এবং পারস্পরিক সম্পর্কের পরিবর্তন। এই পরিবর্তন কখনো কখনো খুব দ্রুত হয়, এই পরিবর্তন কখনো কখনো খুব আস্তে আস্তে হয় বা খুব ধীর গতিতে হয়। এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যেটা হচ্ছে বলে যে টেকনোলজি বা প্রযুক্তির কারণে, স্পেশালি কমিউনিকেশন টেকনোলজির কারণে যে ফিজিক্যাল যে দূরত্ব বিভিন্ন সমাজের সাথে, দেশের সাথে, ভৌগোলিক জায়গার সাথে, সেটা ক্রমাগত কমে যাচ্ছে এবং সম্পূর্ণ বিশ্ব একটা ভার্চুয়াল বা কানেক্টেড ভিলেজে পরিণত হচ্ছে, যাকে আমরা বলছি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এখন হচ্ছে এই ক্ষেত্রে আবার হচ্ছে মার্কস ইম্পর্টেন্ট। আসলে সোশ্যাল সায়েন্সে মার্কসকে রেফার না করে কোনো কিছু আলোচনা করা স্টিল নাও খুব কঠিন। মার্কস কি বলছে? মার্কস বেসিক্যালি যে কথাটা বলছে সেটি হচ্ছে উৎপাদনের কৌশল বা উপকরণের যখন পরিবর্তন হয় তখন সমাজের শ্রেণীর পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন হয়। মার্কস যেটা দেখেছিলেন যে শিল্প বিপ্লবের সময় যখন কিনা মানে কলকারখানাগুলো তৈরি হওয়া শুরু করলো, তখন মানুষজন কি করলো, তারা গ্রাম থেকে শহরে যে কলকারখানায় কাজ করা শুরু করলো। গ্রাম থেকে শহরে যে যখন তারা কলকারখানায় কাজ শুরু করলো, তখন কি হলো, তখন হচ্ছে গ্রামে থাকা যে সামাজিক যে চর্চা, শহরে এসে তাদের সেই সামাজিক চর্চাটা রইল না এবং সামাজিক পরিবর্তন হলো। এখন আমি যদি একটু দেখি যে পরিবর্তনের প্রধান তথ্য কি, প্রথম হচ্ছে রৈখিক তত্ত্ব বা লিনিয়ার থিওরি। কার্ল মার্কস এই কথাটা বলেন। তো কার্ল মার্কস যে কথাটা বলেন যে সমাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ পরিবর্তিত হয়। তার বক্তব্য ছিল এক সময় ছিল আদিম সাম্যবাদ, এরপর থেকে সমাজ হচ্ছে রাজন্য বর্গ বা ভূমিবাদ তৈরি হয়েছে, পুঁজিবাদ তৈরি হয়েছে এবং পরে আবার সমাজতন্ত্র আসবে। মানে কার্ল মার্কস বলতেছে যে একটা লিনিয়ার ওয়েতে সমাজটা পরিবর্তিত হয় এবং এই সমাজটা ধীরে ধীরে সাম্যবাদ বা কমিউনিজমের দিকে আগায় যায়। কিন্তু প্যারেটো বা উইলফ্রেড প্যারেটো এটাকে একটু বিরোধিতা করে। তিনি বলেন যে আসলে চক্রাকারে পরিবর্তিত হয়, কারণ ক্ষমতা সমাজে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, সে ক্ষমতা হচ্ছে একজনের হাত থেকে আরেকজনের হাতে হচ্ছে চক্রাকারে কে প্রবাহিত হয়। যেমন ধরো আজ থেকে 3 বছর আগে কে ক্ষমতায় ছিল আর এখন কে ক্ষমতায় আছে, অথবা আজ থেকে 3 মাস আগে কে ক্ষমতায় ছিল। তো এই জায়গা থেকে উনি বলছেন যে ক্ষমতা একটা চক্রাকারে ঘোরে। কার হাতে ঘোরে? এলিট টু এলিট। এখানে কিন্তু খুব কম সময় দেখা যায় একজন কৃষক একটা রাষ্ট্রপতি হয়ে বসে আছে, একজন শ্রমিক এমপি হয়ে বসে আছে। মানে এলিট থেকে এলিটের হাতে ক্ষমতা হচ্ছে চক্রাকারে বা সাইক্লিক্যালি সে হচ্ছে প্রবাহিত হয়। কিন্তু হারবার্ট স্পেন্সার এসে বলতেছে যে না, তা হলেও তার বক্তব্য হচ্ছে বিবর্তনবাদী। মানে সমাজে প্রাকৃতিক নিয়মে সমাজ নিজের মতো করে বিবর্তিত হতে থাকে এবং যত দিন যায় সরল সহজ সমাজ ব্যবস্থা ধীরে ধীরে একটা জটিল সমাজ ব্যবস্থায় রূপ লাভ করে। সো এরপরে আমরা যদি একটু দেখি যে এই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ফরাসি বিপ্লবের কথা আমাদের বলতে হবে, কারণ ফরাসি বিপ্লব হচ্ছে ইউরোপের সামাজিক কাঠামোতে যে গরিবদের যে কথা বলার জায়গা আছে, গরিবরা বা দরিদ্রদের যেটা অবস্থান আছে, সেই অবস্থানটা প্রথমবারের মতো ইউরোপে এস্টাবলিশ করে এবং একটা সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। এই সময় যে স্লোগানটা ছিল খুব ইম্পর্টেন্ট স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এরপরে এলিট চক্রতে আলাপ করলাম যে একজন এলিট থেকে এলিটের কাছে যায়। তো এক্ষেত্রে হচ্ছে প্যারোট একটা খুব বিখ্যাত উক্তি আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এবং এর সাথে আমরা মিলিয়ে একটা কথা বলি, রাজা আসে রাজা যায়, উলু খাগড়া না প্রাণান্ত, বা এতটুকু বলি, রাজা আসে রাজা যায়। এক এলিটের হাত থেকে ক্ষমতা আরেক এলিটের কাছে যায়, প্রজা প্রজাই রয়ে যায়। এরপরে এই জায়গাতে স্পেংলারের একটা বইয়ের কথা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট। এবং এই ছিল বেসিক্যালি সামাজিক পরিবর্তন নিয়ে আমাদের অতি সংক্ষেপে আলোচনা। এবার একটু আমরা অ্যান্টিবায়োটিকগুলো দেখি যে এখান থেকে কোন কোন অ্যান্টিবায়োটিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি একটু অ্যান্টিবায়োটিকের কথা দেখি, প্রথম হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে সামাজিক পরিবর্তন কি জিনিস, দ্বিতীয় অ্যান্টিবায়োটিক কি দেয়,
হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি জিনিস। মার্কস কি বলছেন? উৎপাদন উপকরণের কথা বলছেন, উৎপাদন কৌশলের কথা বলছেন। এরপর হচ্ছে রৈখিক তত্ত্বকে, তার প্রবক্তাকে, তারপর হচ্ছে চক্রাকার তত্ত্ব কি, একটা এমসিকিউ। চক্রাকার তত্ত্বের প্রবক্তাকে, এটা একটা এমসিকিউ। এবং চক্রাকার তত্ত্বের বিখ্যাত লাইনটা কি? হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস নিজেই পুনরাবৃত্তি হয়। ওই যে রাজা আসে রাজা যায়, চাষা ভুষাই থেকে যায়। এরপরে স্পেন্সার কার কথা বলছে? স্পেন্সার বলছে বিবর্তনবাদী ব্যাখ্যার কথা। এটা একটা এমসিকিউ। এবং কি বলেছে বিবর্তনবাদী ব্যাখ্যায়? উনি বলছেন যে সমাজ যত সময় যায় তত তার সরল অবস্থা থেকে ক্রমান্বয়ে আরো বেশি জটিল অবস্থার দিকে চলে যায়। এরপরে আমরা যদি দেখি ফরাসি বিপ্লবের স্লোগান কি এবং এর আসলে সেক্রেটিভাইটিক এর আসলে অবদান কি? ইউরোপের সামাজিক কাঠামো একটা অদল বদল, অ্যাটলিস্ট তখন দরিদ্রদের নিয়ে চিন্তা করার প্রবণতা এলিটদের ভিতরে শুরু হয়ে যায়। এবং স্পেংলারের বিখ্যাত বইয়ের নাম কি? ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট। সো আমরা আলোচনাও করলাম, আমরা এমসিকিউগুলো, আমরা অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম যাতে এমসিকিউগুলোকে আমরা মোকাবেলা করতে পারি। এখন রইল হচ্ছে একটি সুপার এমসিকিউ বা সুপার অ্যান্টিবায়োটিক। সুপার এমসিকিউটি হচ্ছে সার্কুলেশন অফ দ্য এলিট বা এলিট চক্রের তত্ত্বের প্রবক্তাকে উইলফ্রেড প্যারেটো, বেসিক্যালি প্যারেটো। এবং ফরাসি বিপ্লবের মূল বাণী কি ছিল? ফরাসি বিপ্লবের মূল বাণী ছিল একটাই, সেটা হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সো সুপার এমসিকিউর মধ্য দিয়ে আমরা হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের আলোচনাটা শেষ করলাম। আমরা টপিক ধরে আলাপ করলাম, অ্যান্টিবায়োটিকগুলোর কথা বললাম এবং একটা করে সুপার এমসিকিউ দেখলাম। এখনো যদি তুমি এই কোর্সের অ্যান্টিবায়োটিক শিটগুলো না দেখে থাকো, এখনই সময় অ্যান্টিবায়োটিকের শিটগুলো দেখে ফেলো, এমসিকিউ সমাধান করে ফেলো। করলে কি হবে? করলে তুমি তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগটি পেয়ে যেতে পারো এইবারই। ততক্ষণ পর্যন্ত পাশ করে সাথেই থাকো। সবার জন্য শুভকামনা।